হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বোলপুরের একটি অন্যতম জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা লাইক করেননি তারা ঝটপট করে দিন। দিদিরা আর আমি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টোটোওয়ালা কাকুকে তো আমরা কালই কল করে বলে দিয়েছিলাম আসার কথা। অবশ্য আমি সত্যি বলছি, 6 মাসের বেশি হয়ে গেছে বোলপুরে আছি, কিন্তু কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তো দিদিরা সবাই মিলে যাচ্ছিল, তো আমাকে জায়গাটার কথা বলতে আমি একটু ভেবে দেখলাম যে এতদিন যখন যাইনি, একবার গিয়ে ঘুরে আসাই যাক। সো বেরিয়ে পড়লাম। কিন্তু আজ যা গরম পড়েছে, সত্যি বলছি বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না। কিন্তু কি করব বলো, রোদের জন্য তো আর বাড়িতে বসে থাকতে পারি না। সো বেরিয়ে পড়লাম। আশেপাশে প্রকৃতিটাকে অনুভব করতে করতে যাচ্ছি। এই দেখো, রাস্তার পাশে কি সুন্দর ফুলের গাছ লাগানো এক সারিতে। এগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর কি বলবো, তোমরা তো সকলে জানো মেয়েরা যাচ্ছে মানে একটু ছবি টবি টুকিটাকি তোলা হবে। সো আমরা ছবি টবি তুলেছিলাম। আর এই দেখো, সবাই মিলে এই বোলপুরের সব সাজানো গোছানো ঘরবাড়িগুলো আর বাগানগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেন আমরা গন্তব্যের দিকে যাচ্ছিলাম। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম সতী মায়ের পীঠস্থানগুলির মধ্যে একটি অন্যতম পীঠস্থান, কঙ্কালীতলা মায়ের মন্দির। টোটো থেকে নেমে প্রচুর দোকান রয়েছে, যেখানে মায়ের জন্য পদ্ম ফুলের মালা, জবা ফুলের মালা এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডালি সাজানো রয়েছে, যেখানে আপনারা যে যা নিজের মতো ডালি পছন্দ করে কিনে মায়ের কাছে যেতে পারেন পুজো দিতে। তাই আমরাও একটা সুন্দর দেখে পুজোর ডালি নিয়ে নিলাম। আর সত্যি বলছি, এখানে দোকানি দিদিদের স্বভাব খুবই ভালো এবং তারা খদ্দেরদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছেন। তারপর আমরা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। বাইরের থেকেই মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল এবং এখানে ভিড়ভাড়টা দেখে তো খুব ভয়ও লাগছিল। আমরা এখানে সকাল 10টা নাগাদ পৌঁছে গেছিলাম। এর মধ্যে মন্দির পুরো মানুষজনে ভর্তি হয়ে গিয়েছিল। চারিদিকে এত মানুষজনের ভিড় দেখে আমরা এদিক ওদিক তাকিয়ে খুঁজছিলাম যে কোথায় লাইন দেওয়া হয়। আর এই দেখো, এত বড় লাইন! বাবা, এত বড় লাইন পেরিয়ে নাকি আমরা পুজো দিতে যাব। যাই হোক, সবাই লাইনে দাঁড়িয়ে গেল আর দিদিরা আমাকে একটু দেখে হাই হ্যালো করছে। এখানে বিভিন্ন ধরনের বাবাজিরা সব গান বাজনা আরো করছে। অ্যাকচুয়ালি যাকে কীর্তন বলে বা ঠাকুরের নাম গানও বলতে পারো। পুজো শেষ করে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। তারপর আমরা এই কুণ্ডটাতে গেলাম। এই কুণ্ডটার অনেক গল্প রয়েছে, যেগুলি সম্পর্কে আমি অল্প একটুই শুনেছি। আপনারা এখানে এলে কুণ্ডটার সম্পর্কে পুরোহিত মশাইদের কাছে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। তারপর আশপাশে পুরো জায়গাটা ঘুরলাম, বিভিন্ন ধরনের মন্দির দেখলাম। মন্দিরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপর আমরা এখানে বড় বড় যজ্ঞকুণ্ড দেখলাম, যেখানে বড় করে হোম যজ্ঞ হয়। ঠিক তার সামনেই আমরা দেখতে পেলাম বলি দেওয়ার জায়গা। তোমরা আবার ভেবো না যে এখানে সত্যি সত্যি মানুষের বলি দেওয়া হয়। না না, এখানে মানুষের বলি দেওয়া হয় না। এখানে ঘোরা শেষ করে তারপরে আমরা চলে এলাম এই কোপাই নদীর তীরে। প্রচণ্ড গরমের মধ্যে নদীর শীতল হাওয়ায় যেন আমাদের প্রাণ জুড়িয়ে যায়। তারপর আমরা ওখানে কিছু ছবি তুলে নিই, রিলসও বানিয়ে নিই। দেন আমরা নদীর ঠান্ডা শীতল জলে কিছুক্ষণ খেলা করলাম। এবার চলুন আমরা আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই। এটাই হলো সেই জায়গা যেখানে বেনারসের মতো নদীর তীরে আরতি করা হয়, সন্ধ্যা আরতি। আর এখানে করা হয় কোপাই নদীর তীরে। আর এটাও আমি কোনো একদিন সময় পেলে আপনাদের নিশ্চয়ই সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখাবো। এরপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সকলের জীবনের মূল গন্তব্যস্থল। যাই হোক, একে পেরিয়ে আমরা সকাল থেকে তো উপোস করে খুব খিদে পেয়ে গেছে, খাবারের দোকানের খোঁজে এরপর আমরা টোটোতে উঠে পড়লাম। এই যে ওইদিকে দেখছেন একটা শিব মন্দির আছে, বর্তমানে আমরা স্কিপ করে গেলাম, পরে একদিন কোনোদিন একবার এসে ঘুরে আপনাদের দেখিয়ে নিয়ে যাব। ফাইনালি আমরা একটা খাবারের দোকান খুঁজে পেলাম, সেখানে লুচি তরকারি ছাড়া আর কিছুই পেলাম না। সেইটা দিয়েই দুপুরের লাঞ্চটা করে নিলাম।
দেন আমরা হোস্টেলে ফিরে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।